যেদিন বাড়িতে এরকম একটা ডিমের পোস্ট করবেন বা কারি করবেন, সেদিন বাড়ির সকলে দেখবেন ভাত একটু বেশিই খাবে। তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। এইটা একটু ফোড়নে ভাজা গন্ধ, একটা মিষ্টি গন্ধ বেরোলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ। আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই তো বুঝতে পারবেন না। তার জন্য পুরোটাই দেখতে হবে। আর অল্প সময় খুব অল্প উপকরণে এই রেসিপিটা করা যায়। পেঁয়াজটা যখন একটু লালচে মতন হবে, নরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কিছু মশলা যোগ করব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা কষবো। কষার পরে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, মশলা আলাদা আর তেলটা আলাদা হবে, তখন ওর মধ্যে আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম আদা আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষতে থাকবো এই সমস্ত মশলাগুলো। কষতে কষতে যখন তেল ছাড়তে শুরু করবে, কাঁচা গন্ধটা দূর হবে, তখন আমি ছোটো 1 বাটি জল দিয়ে দেবো। এখানে বেশি একটা জল ব্যবহার করব না, একদম শুকনো শুকনো মতন মাখা মাখা এই কারিটা হবে। এরপর একটা টমেটোকে আমি ভাগ করে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম, সেটা দিলাম, আর 2টো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা এই ঝোলটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। তা ফোটানো হয়ে গেলে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকবো। যখন এটা ঘন হয়ে আসছে, তখন আমি একটা বাটির মধ্যে ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি ওইভাবে দিয়ে দেবো। এটাকে কোনো ফাটাবো না, শুধু ডিমটাকে ভাঙবো আর বাটির মধ্যে করে একটা একটা করে এরকমভাবে আমি 4টে ডিম দিয়ে দেবো। এইভাবে একটা খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা রেসিপি একবার হলেও বন্ধুরা বানাবেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসটাকে আমি সিমে দিয়ে দেবো। তাহলে অল্প অল্প আঁচে সুন্দরভাবে এই ডিমের পোস্টটা তৈরি হয়ে যাবে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচি করা ধনেপাতা। তো এটা দিয়ে আপনি ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। এরপরে আমি ওভেনটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে আমি একটা খুন্তির সাহায্যে এই ডিমের পোস্টটাকে বা কারিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরকম করে যে কটা আমি বানিয়েছি 4টে, এইভাবে আমি তুলে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে সুন্দর একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে করবেন। আর বাড়ির সকলে দেখবেন বাচ্চা বড় আপনার কাছে এটা খাওয়ার জন্য বারবার করে বায়না করবে। আর আপনিও ঝট করে এটাকে তাদের করে দিতে পারবেন। মন চাইলেই আপনি তাদের করে খাওয়াতে পারবেন। এত সুন্দর রেসিপি না করলে বুঝতেই পারবেন না। তার জন্য আপনার করতে হবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।